ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি বারবার চেঞ্জ করলে কি কি সমস্যা হয়, চ্যানেলের মধ্যে কি কি সমস্যা দেখা দিতে পারে, ভিউজ বেশি আসবে নাকি কম আসবে, কি কি ক্ষতি হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে সব জানতে পারবেন। সো অবশ্যই যারা নতুন ইউটিউবার রয়েছেন, 2026 সালে কাজ শুরু করে দিয়েছেন অথবা কাজ শুরু করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করবেন। চ্যানেলের মধ্যে আমরা অনেকেই ভুলবশত আবার অনেকেই জেনে শুনে কিন্তু কি করি, চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি রয়েছে এটা কিন্তু আমরা বারবার চেঞ্জ করি। এক সময় দিই এন্টারটেইনমেন্ট, এক সময় দিই কমেডি, এক সময় দিই টেক, এক সময় দিই ব্লগ, এক সময় দিই কমেডি, এরকম কিন্তু চেঞ্জ করে করে কাজ করি। তো এই জিনিসটা করলে চ্যানেলের মধ্যে কি কি ক্ষতি হবে, ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে নাকি বেশি আসবে, সব জানতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। দেখেন, ইউটিউবে কিন্তু প্রথম নিয়ম হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি মেইন থিম ঠিক রাখবেন, ফলে চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবেন। মেইন থিমটা কি? যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। কিন্তু যদি আপনি এক এক সময় এক একটা ভিডিও আপলোড দেন, যে আজকে একটা ভিডিও দিলেন হচ্ছে টেক ভিডিও, কাল দিলেন হচ্ছে ইউটিউব টিপসের ভিডিও, পরশু দিন হচ্ছে ব্লগ ভিডিও, তারপর দিন দিচ্ছে কমেডি ভিডিও, এই যে আপনি মিক্সড ভিডিও আপলোড দিচ্ছেন, এই জন্য কিন্তু কী করতে হচ্ছে, চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করতে হচ্ছে বারবার। তো অবশ্যই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। এর জন্য ইউটিউবে সবসময় আপনাকে একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে আপনি কোন বিষয়ে ভালো ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি মোটামুটি কি ভালো বোঝেন, অডিয়েন্সকে কি ভালো শেখাতে পারবেন, অডিয়েন্সকে কি বিনোদন দিতে পারবেন, এগুলো আগে নিজে জিজ্ঞেস করুন, তারপরে আপনি এগুলো ডিসাইড করুন। এরপরে চ্যানেলটা ক্রিয়েট করেন, এরপরে আপনি কাজ শুরু করে দেন। তাহলে এই যে বারবার চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে না। এখন আসি হচ্ছে চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করলে কি কি ক্ষতি হবে। তার প্রথম নাম্বার 1 হচ্ছে ভিউজ ডাউন হয়ে যাবে। যদি আপনি চ্যানেলের মধ্যে বারবার ক্যাটাগরি চেঞ্জ করেন, তাহলে কি হবে, ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেম রয়েছে এটা কিন্তু বুঝবে না যে এক্স্যাক্টলি আপনি আপনার চ্যানেলের মধ্যে কী জন্য বারবার ক্যাটাগরি চেঞ্জ করছেন এবং কী জন্য বারবার মিক্সড ভিডিও আপলোড দিচ্ছেন। এই জন্য ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে দিতে পারবে না পৌঁছে, এর ফলে ভিউজ ডাউন হয়ে যাবে। পাশাপাশি আপনি মিক্সড ভিডিও দিচ্ছেন, কমেডি, গেমিং, ব্লগ, টেক অ্যাটসেট্রা ভিডিও দিচ্ছেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু মাল্টিপল ক্যাটাগরি অডিয়েন্স চলে আসবে। ফলে আপনি ভিডিও ছাড়লে আপনার সাবস্ক্রাইবাররা বিভিন্ন রকম হওয়ার জন্য ভিউজ কম পাবেন। সো অবশ্যই কখনোই চ্যানেলের মধ্যে ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না। একটা ক্যাটাগরি সেট করে ওই যেটা সেট করলেন ওর উপরে ভিডিও তৈরি করতে হবে। যেমন দেখেন, যারা বর্তমানে বড় বড় ইউটিউবার হয়েছে, যারা টেক নিয়ে কাজ করে তারা টেক ভিডিওই বানায়, যারা গ্যাজেট রিভিউ করে তারা কিন্তু রিভিউ নিয়ে কাজ করে, যারা ব্লগিং বানায় তারা ব্লগ নিয়ে কাজ করে। তো অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, তাহলে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে না এবং আপনার অডিয়েন্সও আসবে, এক ক্যাটাগরির অডিয়েন্স চলে আসবে। ফলে আপনি যে ভিডিওই ছাড়বেন সেই ভিডিওটা কিন্তু সকল অডিয়েন্স আপনার সেম হওয়ার জন্য এবারে একটা ভিউজ পাবেন। এতে করে চ্যানেলটা গ্রো হবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম ফিল আপ হবে, ফলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, মনিটাইজেশন পেলে ইনকামটা ভালো হবে। এমনও অনেক চ্যানেল রয়েছে যেগুলো এই মিক্সড ভিডিও কাজ করার জন্য দেখা যায় যে ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ হয়ে গেছে একটাতে, সাবস্ক্রাইবার চলে আসছে, কিন্তু সাম্প্রতিক সময় ভিডিও ছাড়ছে 100-200 ভিউজে থেমে যাচ্ছে। কারণ হচ্ছে চ্যানেলের মধ্যে কি, চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও দিয়েছে, এই জন্য অডিয়েন্স চলে আসছে মিক্সড ভিডিওর, এই জন্য অ্যাভারেজ কিন্তু ভিউজ পাচ্ছে না। সো অবশ্যই কখনোই এই ভুলগুলো করবেন না যে চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও আপলোড করা। যে কোনো এক ক্যাটাগরি অথবা একটা নিশ নিয়ে ভিডিও বানাতে থাকেন, তাহলে দেখবেন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে, আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার বাকিগুলো ভিডিও যে রয়েছে সেগুলো তো ভালো অ্যাভারেজ ভিউজ চলে আসবে, ফলে চ্যানেলটা কিন্তু গ্রো করবে। কিন্তু যদি আপনি এই ভুলটা করেন, সেটা হচ্ছে কি, যদি আপনি মিক্সড ভিডিও ছাড়েন তাহলে ভিডিও আপনার ঠিকই র্যাঙ্ক করবে, কিন্তু ওই একটা ভিডিও র্যাঙ্ক করলে পাশাপাশি চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো ভিউজ আসবে না। কারণ হচ্ছে কি, এক একটা ভিডিও এক এক রকম, এদের সমস্যা হবে। সো অবশ্যই বুঝতে গেলেন চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করলে কী সমস্যা হয়, সেটা হচ্ছে ভিউজ ডাউন হয়ে যাবে, চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে। সো অবশ্যই কখনোই বারবার ক্যাটাগরি চেঞ্জ না করে যে কোনো একটা ক্যাটাগরি সেট করে
ভিডিও বানান ওই একটার উপরে, তাহলে দেখবেন চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে। সো অবশ্যই বুঝে গেলেন যে চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করলে কি সমস্যা হয়। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।